হয় না। সম্পদও স্থায়ী হয় না, ক্ষমতাও স্থায়ী হয় না। দুনিয়ায় এগুলো কখনো কোনো মানুষের হাতে স্থায়ী হবেও না, হবেই না। কারণ মানুষই তো স্থায়ী না, আর দুনিয়াই তো স্থায়ী না। কথাটা চিন্তা করেন তো। সম্পদ কোন জায়গার? দুনিয়ার। ক্ষমতা কার? মানুষের। তো মানুষই তো স্থায়ী না। মানুষ কি স্থায়ী? না, স্থায়ী না। ক্ষমতা, এটাও তো স্থায়ী না। সম্পদ, দুনিয়ার সম্পদ, তো দুনিয়াই তো স্থায়ী না। দুনিয়াই তো স্থায়ী না, তো এগুলো স্থায়ী কেমনে হবে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكننهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস চলছে। রজব মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করতেন। গত সপ্তাহে বলছিলাম, সেই দোয়াটা আমরা এখনো পাঠ করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان.
হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এভাবে আমরা এই দোয়াটা মুখস্থ করব এবং দোয়াগুলি আমরা পাঠ করব ইনশাল্লাহ। আল্লাহর কাছে আমরা যখন এই দোয়াটা পড়বো তখন অর্থের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করব, কারণ দোয়া পড়ার নাম না, দোয়া করার নাম। দোয়া কি পড়ার নাম না, দোয়া হলো করার নাম। যে দোয়া আল্লাহর কাছে করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। আপনি যে জিনিসটা চাচ্ছেন এই জিনিসটা আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আন্তরিকভাবেই যখন চাবো তখন আমাদের দিলটা নরম হবে, যে না আসলে আমরা আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহর কাছে সেভাবেই চাইতে হয় যেভাবে একজন ভিক্ষুক চায়। আল্লাহর কাছে চাওয়া শিখতে হয় কিভাবে? ভিক্ষুক থেকে। ভিক্ষুক থেকে আল্লাহর কাছে চাওয়া শিখতে হয়। আল্লাহর কাছে ভিক্ষুকের কাছ থেকে চাওয়া শিখতে হয়। মানে দেখবেন ভিক্ষুকরা যখন চায় তখন হাত, কোনো ভিক্ষুক 2 হাত সামনে এরকম উঠায় দেয়, কোনো ভিক্ষুক 1 হাত সামনে। আর মুখের একটা ভঙ্গিমা থাকে খুবই নমনীয়, নরম। মানে বডির একটা ভাব এমন থাকে সামনে ঝুঁকে যায়। মানে খুবই, আসলেই যারা অভাবী, আসলেই যারা সাহায্য চায়, যাদের সাহায্যের প্রয়োজন, এরা যেভাবে চায় ঠিক আল্লাহর কাছে ওইভাবেই চাইতে হবে। কারণ আমিও তো একজনের কাছে চাচ্ছি, চাওয়ার মতো চাইতে হবে। আমি যদি হেলান দিয়ে, মাশাল্লাহ, হেলান দিয়ে একের অহংকারের মতো ভাব দেখায় যদি চাই, আল্লাহ তুমি দিলে দিলে, না দিলে না দিলা, বুঝে আসে নাই? না, এটা তো চাওয়া হইল না। চাইতে হবে বিনয়ের সাথে, আল্লাহর কাছে আশাবাদী হয়ে। হ্যাঁ, আল্লাহ দিবেই, কারণ আশাবাদী হয়ে চাইতে হবে। তো যাই হোক, আমরা যে কোনো দোয়া শিখলে দোয়ার অর্থটাও শেখার চেষ্টা করব। দোয়ার অর্থটাও কি শেখার চেষ্টা করব। আল্লাহ মহান, আল্লাহর খাজানাও অফুরন্ত। আল্লাহর খাজানার কোনো শেষ নাই। আল্লাহর খাজানার থেকে কোনোদিনও কমে না। পৃথিবীর মানুষ যা চায় সবকিছু দেওয়ার পরেও আল্লাহর খাজানায় কোনো কমতি আসবে না। দেখেন জান্নাতে যখন বান্দারা যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, চলে যাওয়ার পরে আল্লাহ বলবেন চাও, তো বান্দা চাইতে থাকবে যে আমার এটা লাগবে সেটা লাগবে। কারণ মানুষ তো লোভী। মানুষ কি, মানুষের মধ্যে লোভ কাজ করে। তো জান্নাতের মধ্যে তো যতই লোভী হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ আরো লোভী হতে বলবে, চাও চাও। আল্লাহ কবে যে চাও চাও, তো বান্দাও চাইতে থাকবে, এটা দাও সেটা দাও, এই দাও সেই দাও, এইভাবে দাও সেইভাবে দাও। বান্দাও চিন্তা করবে সুযোগ তো পাইছি, আল্লাহ তো দিচ্ছে, তো চাইতেই থাকবে। দেখেন না, মানুষ যখন চাইলেই পায় তখন চাইও, তখন কি চায়। তো চাইতে থাকবে, চাইতে 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 আবার চাবে, আর যে পাবে না বিষয়টা এমন না, চাবে সাথে সাথে পাবেও। ও একটা চাবে, আল্লাহ সাথে সাথে দিবে। ও চাবে, আল্লাহ সাথে সাথে দিবে। যা চাবে তাই দিবে, যেভাবে চাবে সেভাবেই দিবে। তো আল্লাহ তাআলা দিতেই থাকবে, বান্দা চাইতেই থাকবে, আর আল্লাহ দিতেই থাকবেন। এক পর্যায়ে বান্দা ক্লান্ত হয়ে যাবে। এক পর্যায়ে কি বান্দা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে, আর কি চাবো খুঁজে পাবে না। মানে ও এত চাওয়া চাবে, ওর যা শখ ছিল, যা আশা ছিল, ও সব পেয়ে গেছে। এখনো শুধু খুঁজবে কি চাবো, আর আর কি চাবো, আর কি চাবো, খুঁজে আর পাবে না। চুপ করে বসে থাকবে। আল্লাহ বলবে চাও, আল্লাহ আর কি চাবো। আল্লাহ বলবে, বান্দা কি বলবে, আল্লাহ আর কি চাবো, আর তো চাওয়ার কিছু দেখি না। আল্লাহ তাআলা তখন এই বান্দা এতক্ষণ যা চাইছে, এতক্ষণ চাইছে যা, কথার কথা যদি চাই থাকে, আল্লাহ 10 দুনিয়ার সমান এক জান্নাত দিয়েছে, 100 দুনিয়ার মতো বানাই দাও, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কি, যদি বলে যে না আল্লাহ 1000 দুনিয়ার মতো একটা জান্নাত বানাই দাও আমাকে, হ্যাঁ আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার পরে বান্দা তো চাইতে চাইতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হওয়ার পরে আল্লাহ বলবেন যে বান্দা তুই এতক্ষণ যা চাইছিস আমি আল্লাহ আরো এমন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যা চাইছিস তা তো দিলাম, আমি আল্লাহ আরো বাড়াই দিলাম। আল্লাহ যদি বাড়াই দেয়, বৃদ্ধি করে দেয়, কত দিবে তার ঠিক আছে? ঠিক আছে?
ঠিক নাই। তো এর পরেও আল্লাহর খাজানা কি শেষ হয়ে যাবে? না। আল্লাহ তো এমন এক সত্তা, যিনি কোন মানে হও বললেই হয়ে যায়। হও বললেও হও হও বললেই কি হয়ে যায়। তো যে হও বললে হয়ে যায়, তার খাজানা কোনোদিন শেষ হতে পারে? আচ্ছা, আপনি যদি এখন একটা পরশ পাথর পাইতেন, যে পাথরটা লোহার সাথে স্পর্শ করলে লোহা স্বর্ণ হয়ে যাবে, এমন যদি একটা পাথর পাইতেন, তো আপনি কি বলতেন? আলাদিনের চেরাগ পেয়ে গেছি। হ্যাঁ, এই সম্পদ আর কোনোদিন কি হবে না, শেষ হবে না, শেষ হওয়ার না। কারণ কি, তোরা কি খাবি, কি চাইবি, নে, আমি তো লোহার সাথে ঘষা দিলেই হয়ে যাবে। লোহার সাথে ঘষা দিলে কি আমার লোহা স্বর্ণ হয়ে যাবে, তোরা কত নিবি? হ্যাঁ, ফুরাবে না। আসলে কি তাই? দুনিয়ার মানুষের সম্পদ কি এরকম? আসলে কি ফুরায় না দুনিয়ার মানুষের সম্পদ? বুঝেন না মনে হয়। দুনিয়ার মানুষের সম্পদ আসলেই কি ফুরায় না? ফুরায় যায়। সম্পদ, ক্ষমতা, সম্পদ, ক্ষমতা, এগুলি কখনো মানুষের হাতে স্থায়ী হয় না। এগুলি মানুষের হাতে কখনোই কি স্থায়ী হয় না। সম্পদও স্থায়ী হয় না, ক্ষমতাও স্থায়ী হয় না। দুনিয়ায় এগুলো কখনো কোনো মানুষের হাতে স্থায়ী হবেও না, হবেই না। কারণ মানুষই তো স্থায়ী না, আর দুনিয়াই তো স্থায়ী না। কথাটা চিন্তা করেন তো। সম্পদ কোন জায়গার? দুনিয়ার। ক্ষমতা কার? মানুষের। তো মানুষই তো স্থায়ী না। মানুষ কি স্থায়ী? না, স্থায়ী না। ক্ষমতা, এটাও তো স্থায়ী না। সম্পদ, দুনিয়ার সম্পদ, তো দুনিয়াই তো স্থায়ী না। দুনিয়াই তো স্থায়ী না, তো এগুলো স্থায়ী কেমনে হবে? তো স্থায়ী একটা জায়গা আছে, যেখানে মানুষের সম্পদও স্থায়ী হবে, মানুষের সুস্থতাও স্থায়ী হবে, মানুষের যৌবনও স্থায়ী হবে, মানুষের রাজত্বও স্থায়ী হবে। সেটা হলো জান্নাত। সেটা কোন জায়গা? জান্নাত। তো আল্লাহ তাআলা এমন এক সত্তা, ওই আল্লাহর কাছে পরশ পাথরের মতো একটা বিষয় আছে। বিষয় মানে আল্লাহ, মানে আমি একটা উদাহরণস্বরূপ আর কি বললাম এটা। তো আল্লাহ তো মহান, আল্লাহর হুকুমও মহান, আল্লাহর সবকিছুই মহান। পরশ পাথরের তো সাথে তুলনা করা শুধুমাত্র বোঝার জন্য, আর কিছু না। তো আল্লাহর কাছে এমন এক হুকুম আছে, যে হুকুম করলেই সব হয়ে যায়। যদি এখন আমরা বসে আছি, আমাদেরকে যদি বলে যে পাখি হয়ে যাও, আমরা সব পাখি হয়ে যাব। যদি আবার ইচ্ছা করে সব ভস্য হয়ে যাও, আমরা ভস্য হয়ে যাব। হুম। ওই কলা গাছ, যদি এখন আল্লাহ চায় যে কলা গাছগুলি সব স্বর্ণের হয়ে যাবে, তো স্বর্ণের হয়ে যাবে। মানে তিনি যা ইচ্ছা করবেন তাই হয়ে যাবে। তাহলে এমন এক সত্তা, যিনি যা ইচ্ছা করেন তাই হয়, তাহলে তার সম্পদ কোনোদিন শেষ হয়? তার রাজত্ব কোনোদিনও শেষ হবার না, কোনোদিনও শেষ হবে না। অনন্ত অসীমকাল, চিরদিন স্থায়ী, চিরস্থায়ী। আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহর সবকিছুই স্থায়ী। আল্লাহ যেটাকে স্থায়ী করতে চাবেন সেটাই স্থায়ী হবে। আল্লাহ যাকে স্থায়ী করবেন না, সেই স্থায়ী হবে না। কথাটা কি বুঝতে পারছেন? অনুরূপ ভাবে আল্লাহ আমাদেরকে যা দিবেন, তাকে বাধা দিতে পারবে না। আর আল্লাহ যা নিবেন, তাকে আমাদেরকে দিতে পারবেন না। পারবে নাকি? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। হে আল্লাহ, আপনি আমাদেরকে যা দিয়েছেন তা আমাদের থেকে কেউ নিতে পারবে না, বা আমাদের কাছে পৌঁছাইতে কেউ বাধা দিতে পারবে না। আর আপনি যে আমাদেরকে দিবেন না, তো দুনিয়ার সকলে মিলেও আমাকে সেটা দিতে পারবে না। আল্লাহ যদি আপনার জানটা নিয়ে যায়, দুনিয়ার সব মানুষ মিলে দিতে পারবে? পারবে না। সমস্ত সম্পদের বিনিময় দিতে পারবে না। দুনিয়ার সব মানুষ চাইলেও আপনার জানা দিতে পারবে না। আবার যদি আল্লাহ কাউকে জান দেয়, তো দুনিয়ার সব মানুষ মিলেও ওই জান নিতে পারে না। দেখেন না, কিছু কিছু মানুষ এমন জায়গা থেকে বেঁচে আসে, যেখান থেকে বাঁচা বাঁচা কোনো মানুষের কল্পনায় থাকে না, যে এই লোকটা এখানে বেঁচে থাকবে বা কিভাবে বেঁচে ছিল, কল্পনার বাহিরে কেউই চিন্তা করতে পারে না। তো বিষয়টা এরকমই। এটা মানুষের শিখার জন্য, বোঝার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা এগুলি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, ওনার ভাইয়েরা তো ওনার সাথে হিংসা করত। কারণ ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, উনি নবী হবেন, ভবিষ্যৎ নবী, এটা ওনার বাবা বুঝে গিয়েছিল। এটা ওনার বাবা কি বুঝে গিয়েছিল। কারণ ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিল, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, যে 11টা নক্ষত্র
হ্যাঁ, এবং চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিসসালামকে সিজদা করতেছেন। তো এই স্বপ্ন যখন ওনার বাবাকে বলছে, ওনার বাবাও তো নবী ছিল, তো বুঝতে পারছে এটা কোনো সাধারণ মানুষের স্বপ্ন না, এটা আমার ছেলে ভবিষ্যৎ নবী হবেন, এটা নবীদের স্বপ্ন। তো স্বাভাবিকভাবেই আপনি যদি জানতে পারেন যে আপনার এই গরুটাই দুধ দিবে বেশি, আপনি যদি জানতে পারেন আপনার এই ব্যবসায় লাভবান হবেন বেশি, আপনি যদি জানতে পারেন যে আপনার এই সন্তানটা ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, অটোমেটিক আপনি সেটাকে বেশি ভালোবাসবেন, না চাইতেই ভালোবাসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হয় স্ত্রীদের সমতার ব্যাপারে, যদি কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকে তো সব স্ত্রীকে সমান অধিকার দেওয়া, সব স্ত্রীকে সমস্ত কিছু সমানভাবে দেওয়া, সমতা রক্ষা করা, এটা হলো দায়িত্ব। কথাটা বুঝতে পারছেন? এটা যদি সমতা যদি কোনো ব্যক্তি রক্ষা না করে, তাহলে সে গুনাহগার হবে, আল্লাহর দরবারে শাস্তির সম্মুখীন হবে। যেমন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীকে এক একদিন সময় দিতেন। হ্যাঁ, ওই 10 ঘর ঘুরে আবার এক ঘরে আসতেন। কথাটা বুঝতে পারছেন? তো খাবার দাবারের ব্যাপারে এরকম, সমস্ত কিছুর ব্যাপারে এক স্ত্রীকে যা দিতেন সব স্ত্রীকে তাই দিতেন, ভালো সবাইকে সমানভাবে বাসতেন। কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ তাআলাকে বলতেন যে আল্লাহ, মনের মাইলান, মনের মোহাব্বত, অন্তরের মালিক তো আমি না, সবকিছু আমি সমান রাখলাম, কিন্তু ভালোবাসা, অন্তরের যে একটা আগ্রহ, টান, এটার মালিক তো আমি না, এটার মালিক তো আপনি, এ ব্যাপারে আপনি আমাকে মাফ করে দিয়েন। কথাটা বুঝতে পারছেন? তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে অটোমেটিক একটু ভালোবাসা বেশিই আসে। তো এটা দেখে অন্যান্য ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে হত্যার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো, ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে। তো হত্যার জন্য নিয়েও যায়, বাড়ির থেকে কৌশল করে বাবাকে বলে ইউসুফকে নিয়ে যায় বকরি চড়াইতে। নিয়ে যাওয়ার পরে ওখানে ইউসুফের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, ইউসুফকে এক পর্যায়ে মেরে ফেলতে চায়। তো ভাইদের মধ্যে বড় যে থাকে, আসলে বড় ভাইরা, ভাইদের মধ্যে যে বড় থাকে, আহ, এদেরকে আল্লাহ তাআলা একটা দায়িত্ববোধ দান করেন। বড়দেরকে আল্লাহ তাআলা কি করেন? একটা দায়িত্ববোধ দান করেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যদি যদি কোনো ব্যক্তির বাবা মারা যায়, তার যদি বড় ভাই থাকে, তো বড় ভাইটাকে বাপের মতো সম্মান করতে হবে। বড় ভাই যদি থাকে, বাবা যদি মারা যায়, তো বাবার স্থানটা কে পায়? বড় ভাই বাবার স্থানটা পায়। তো যে বড় ভাই ছিল, সেও হিংসা করত, কিন্তু সে ভালো ছিল। সে ইউসুফ আলাইহিসসালামকে, উম ভাইদেরকে বলল যে ইউসুফকে হত্যা করো না, তোমরা ইউসুফকে জীবিত রাখো। ইউসুফকে তো মূলত বাড়ির থেকে সরানো উদ্দেশ্য, তো ইউসুফকে ওই কূপের মধ্যে ফেলে দাও, কূপের থেকে কেউ নিয়ে যাবে। তো ফেলেও এমন এক কূপে, যে কূপের পানি নোনা পানি, ওটা কেউ খায় না, ওই পানি, ওই কূপে কেউ যায় না, এমন এক কূপের মধ্যেই ফেলে। তো তারা চেয়েছিল মেরে ফেলতে, মারতে যখন পারলাম না, বড় ভাই যখন তো বাধা দিচ্ছে, তাহলে ওকে এমন এক কূপে ফেলি যে কূপের মধ্যে ধুকে ধুকে মারা যাবে, কারণ ওই কূপে তো কেউ পানি নিতে যাবে না। আল্লাহর কি মর্জি, ইউসুফ আলাইহিস সালামের বংশেরই একজন বণিক ছিল, তারা ওই পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু ঝড়ের কবলে পড়ে তারা রাস্তা হারায় ফেলে। অথচ ওই রোড দিয়েই তারা কি, ওই পথ ধরেই তারা কি দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্যের জন্য সফর করে, কিন্তু রাস্তা হারায় ফেলে। বালু ঝড় যখন শুরু হয় মরুভূমিতে, তখন ওই এরকম বিল্ডিংও ঢেকে যায়। বালু ঝড় যখন শুরু হয়, তো বালুতে বিল্ডিংও ঢেকে, এরকম বিল্ডিংও ঢেকে যায়। তো তারা যাত্রা বিরতি দেয়, যাত্রা বিরতির পরে রাস্তা হারায় ফেলে। এখন যাইতে যাইতে যায় ওই যে কূপের পানি নুনটা, ওই কূপের দিকেই যায়। যখন গোলামে পানি আনতে যায়, তখনও ওই কূপে, ওই যে সর্দার ছিল, সে বলে যে ওই কূপে যেও না, ওই কূপের পানি নুনটা। এখন নিরুপায়, কি করবে? যায় তো দেখি মিষ্টিও তো হতে পারে। যায় দেখে যে হ্যাঁ, পানি মিষ্টি, কিন্তু ডোলের পানির যে বালতি ফেলে, ওই বালতিতে পানি আসে না, আসছে একটা বাচ্চা। কথাটা বুঝতে পারছে? সেটা ছিল ইউসুফ আলাইহিসসালাম। তো আল্লাহ চাইলে কি কেউই মারতে পারে না, আল্লাহ বাঁচাইলে কেউই মারতে পারে না। ইউনূস আলাইহিস সালামকে কি আল্লাহ মাছে খেয়ে ফেলছিল না? আচ্ছা, একটা মাছে খেয়ে ফেলার পরে সে কি আর বাঁচে? আল্লাহ বাঁচাইছে না? বাঁচাইছে। আল্লাহ যাকে যা দান করবে, সেটা কেউই নিতে পারবে না, আর আল্লাহ যা নিয়ে যাবে, সেটা কেউই দিতে পারবে না। এটাই সত্য। বাকি আমরা আমরা একটা ধোঁকার মধ্যে পড়ে আছি। আমরা কি কিছু ধোঁকার মধ্যে পড়ে আছি, যে এটাই তো সব হয়, ওটাই হয়, টাকায় হয়, ক্ষমতায় হয়, এতে হয়, তাতে হয়। না, আসলে কোনোটাই কিছু হয় না।
এটা আল্লাহ তাআলা একটা নিজামের মধ্যে রাখছেন, তাই আল্লাহ তাআলা একটা নিয়মের মধ্যে চালান, তাই এই আল্লাহর নিয়ম এটা। আমরা চিকিৎসা নিতে সুস্থ হই, ওই আল্লাহ আমাদের কপালে লিখেই রাখছে যে তুই চিকিৎসা নিবি তারপরে সুস্থ হবি। আবার কতকের দেখা যায় হাসপাতাল থেকে ফেরত দিয়ে দেয়, তারপরে সুস্থ হয়ে যায়, চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে যায়। এরকম বহু ইতিহাস আছে। কারো 15 দিনের সময় দেয়, কারো দেয় যে তুই বাড়ি যা, যা খাওয়ার খেয়ে নে, বাঁচবি না আর। ও বাড়িতে এসে তাবলিগে চলে গেছে, দিব্যি সুস্থ হয়ে গেছে, হয়ে গেছে, চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে গেছে। এখন আপনি কি বলবেন বলেন? ডাক্তাররা ফেরত দিয়ে দিয়েছে মারা যাবে, বাড়িতে এসে মারাই যাবো তো যাই, আল্লাহ রাস্তায় যে মরি, কাপড়ের কাপড় সাথে করে নিয়ে গেছে, তাবলিগে যা সুস্থ হয়ে গেছে। হয়েছে, এটা বাস্তব কথা। তো এরকম আল্লাহ যা দিবে তা কেউ নিতে পারবে না, আর আল্লাহ যা নিবে তা কেউ দিতে পারবে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো জিনিস দান করুন, খারাপ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। তো আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, বিনয়ের সাথে চাবো, আদবের সাথে চাবো, আল্লাহ দিবেন, আল্লাহই দিতে পারে এই বিশ্বাস রেখে চাবো, তো আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিবেন ইনশাআল্লাহ। যে আয়াতটা পড়েছিলাম আপনাদের সামনে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যারা ঈমান আনবে, নেক আমল করবেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দান করবেন, খলিফা বানাবেন। যারা ঈমান আনবেন, নেক আমল করবেন, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে রাজত্ব দান করবেন, খলিফা বানাবেন। তো আমরাও একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি। দীর্ঘদিন যাবৎ আমরা রাজনীতি করছি। যারা স্বাধীনতার আগেও ছিলেন তখনও রাজনীতি করেছেন, যারা স্বাধীনতার পরে রাজনীতি বুঝেছেন তারা স্বাধীনতার পরের থেকে রাজনীতি করছেন, স্বাধীন রাষ্ট্রের পরের থেকে অনেকে রাজনীতিতে ঢুকছেন। আমরা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে রাজনীতি করি, কিন্তু আমরা যেটা চাই রাষ্ট্রের উন্নয়ন, জনগণের সুযোগ সুবিধা, নাগরিক হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধা আমরা চাই, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় আমরা সেগুলি পাই না। সবসময় ক্ষমতাগুলি, রাষ্ট্রের ক্ষমতা কিছু ব্যক্তি দখল করে নিয়েছে, রাষ্ট্রের সমস্ত সুবিধা তারাই ভোগ করেছে, জনগণ নাম কেউ আসতে কোনো বিন্দু মাত্র মানে সামান্য মাত্র সুবিধা পায়। এখন আমরা মুসলমান, স্বাধীন রাষ্ট্র, আমাদের দেশটাও একেবারে ছোট না, দেশটাও যে একেবারে গরিব এমনও না, সবকিছুই ঠিক আছে, কিন্তু সুশাসন ব্যবস্থা, সুশিক্ষা, সুচিকিৎসা ব্যবস্থা, সুবিচার ব্যবস্থা আমাদের দেশে অভাব। নিয়ম কানুন সব ঠিক আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। নিয়ম কানুন ঠিকই আছে, আইনের প্রয়োগ নাই। আসলে একটা স্বাধীন রাষ্ট্রকে, রাষ্ট্রের স্বাধীনতা এবং রাষ্ট্রকে ভালো এবং রাষ্ট্রে সুশাসন তৈরি করার জন্য প্রত্যেকটা নাগরিককে আগে তৈরি হতে হয়। আপনি আপনার ফ্যামিলিটার ব্যাপারে চিন্তা করেন, আপনি রাষ্ট্র নিয়ে পরে চিন্তা করেন, আপনি আগে আপনার নিজের ফ্যামিলিটা নিয়ে চিন্তা করেন। আপনার ফ্যামিলিতে যদি সকলেই এমন হয় যে সকলেই ফ্যামিলির কল্যাণ চায়, আপনার পরিবারের কল্যাণ চায়, বাবা সে উপার্জন করে, কথার কথা বাবা 20,000 টাকা বেতনের চাকরি করে বা 50,000 টাকা বেতনের চাকরি করে, 3-4টা ছেলে মেয়ে আছে, স্বামী স্ত্রী 3-4টা ছেলে মেয়ে, ধরে নেন 5 সদস্যের একটা ফ্যামিলি। এখন এই 5 সদস্যের ফ্যামিলি সকলেই যদি আন্তরিক হয় যে না, আমাদের টাকাগুলি আমরা অন্যায়ভাবে ব্যয় করব না, আমরা নিজেরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত হব না, আমরা কোনো অসামাজিক কাজ করব না, আমরা কোনো খারাপের সাথে খারাপকে আশ্রয় দেব না, নিজেরাও কোনো খারাপ করব না, তাহলে এক সময় দেখা যাবে
নিঃসন্দেহে এই ফ্যামিলিটা একটা ভদ্র, সভ্য এবং উন্নত ফ্যামিলিতে পরিচিতি লাভ করবে। বিষয়টা এরকম না? আর ওই ফ্যামিলির ভিতরে যদি এক ছেলে মনে করে বাবার টাকা পাইলেই আমি আজকে যে একটা হোন্ডা কিনবো, অথচ সংসার চলছে না। যদি চিন্তা করে বাবার টাকা দিয়ে আমি কি করব, টাকাটা পাইলে আজকে যে একটা হোন্ডা কিনবো। আরেক ছেলে চিন্তা করছে বাবার টাকা যেমনেই হোক চুরি করে হলেও আজকে নিয়ে যাবে একটা মোবাইল কিনবো। আরেক ছেলে চিন্তা করছে আজকে বাবার টাকা পয়সা নিয়ে আমি যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে টাকা উড়িয়ে ফেলবো। তাহলে বলেন তো, এই ফ্যামিলি আদৌ কি সোজা হয়ে দাঁড়াতে পারবে? ওর বাবা মার সংসার চালানোর জন্য হয় মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করতে হবে, না হয় ওর বাবা মাকেও চুরি করতে হবে। বিষয়টা এরকম না? না হয় ধার দেনা করতে হবে। কিন্তু এভাবে কতদিন? যদি সন্তানরা ভালো না হয় তাহলে ওই পরিবারের উন্নতি কোনোদিনও হয় না। অথবা স্বামী নিজেই চাকরি বাকরি করে, উপার্জন ঠিকই করে, কিন্তু সে জুয়া খেলে অথবা নেশা করে, নেশা করে পয়সা উড়ায় ফেলে, নষ্ট করে ফেলে। এই সন্তানগুলি, এই যে বাকি যে 3টা সন্তান আছে, তার স্ত্রী আছে, এরা কি কোনোদিনও সুশিক্ষা পাবে? পাবে না। তো রাষ্ট্রটাকেও আপনি এমন একটা বিষয় মনে করেন, এই রাষ্ট্রকে আপনি এমন একটা বিষয়ই মনে করেন, আপনার পরিবারের মতোই মনে করেন, আপনার নিজের বাড়ির মতোই মনে করেন। আমাদের প্রত্যেকটা নাগরিককে, নাগরিক হিসাবে আমার রাষ্ট্রকে, এটা আমার দেশ, এটা আমার দেশ, আমার নিজের বাড়ির মতোই ভালোবাসতে হবে, নিজের পরিবারের মতোই ভালোবাসতে হবে। দেখেন, যারা ক্ষমতায় থাকে বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত, যারাই দেশ শাসন করছে, এর বেশিরভাগ উল্লেখযোগ্য একটা অংশ এদের দ্বিতীয় আরেকটা ঠিকানা আছে। দ্বিতীয় ঠিকানা আছে না? বেশিরভাগের বিদেশ বাড়ি আছে, বিদেশে উপার্জনের রাস্তা আছে, মিল ফ্যাক্টরি আছে। তারা যে কোনো ভাবে দেশের অর্থ বিদেশে পাচার করছে, যে কোনো ভাবে। যে আসলে সত্যিকারের যে দেশপ্রেমিক হয়, সে তো দেশের অর্থ দেশে ইনভেস্ট করে দেশের মানুষকে ভালো রাখে, দেশকে উন্নতির দিকে নিয়ে যায়। কিন্তু এরা বৈধভাবে হোক অবৈধভাবে হোক, বেশিরভাগই অবৈধ। যেটা আমার কথা না, আপনারা আমার থেকে ভালো জানেন, গণমাধ্যমে যেগুলি বলছে, অর্থগুলি বিদেশ পাচার করে দেশটাকে দরিদ্র সীমানায় ঠেলে দিচ্ছে, দেশটাকে দরিদ্র করছে। তো এরা কখনোই এই কাজটা করতে পারতো না। যারা অর্থ পাচার করছে, যারা বিদেশে সেকেন্ড হোম তৈরি করতেছে, এদেশে একটু সমস্যায় পড়লে, ক্ষমতা না থাকলে বিদেশ পালায় যাচ্ছে। আচ্ছা, এত দেশপ্রেমিক যারা ক্ষমতায় থাকে, তারাই তো সবচেয়ে বেশি বড় দেশপ্রেমিক। বিষয়টা এরকম হওয়া উচিত ছিল না? আমরা তো সাধারণ নাগরিক, সাধারণ জনগণ। আমাদের থেকে একজন নেতার দেশপ্রেমিক বেশি হওয়াটা উচিত ছিল না? আচ্ছা, আপনারা মনে করেন কি যে আমাদের মসজিদের ইমাম যিনি থাকবেন, তিনি আমাদের থেকে অনেক সূরা কিরাত ভালো জানতে হবে? বিষয়টা এরকম না? নামাজ সম্পর্কে বেশি জ্ঞান রাখতে হবে, ধর্মীয় সম্পর্কে বেশি জ্ঞান রাখতে হবে। আপনারা চিন্তা করেন কি যে আমি পর্দা করি বা না করি, আমাদের হুজুরের তো পর্দা করতেই হবে। আমি জুয়া খেলি, কিন্তু আমার হুজুর কেন জুয়া খেলবে? কি আপনারা এগুলো চিন্তা করেন কি করেন না? আমি হাঁটুর উপরে কাপড় উঠাই ফুটবল খেলি, কিন্তু হুজুরে তো হাঁটুর উপরে কাপড় উঠাই ফুটবল খেলতে পারে না। কি বিষয়টা এরকম চিন্তা করেন না? আমি কিছু টাকা চুরি করতে পারি, কিন্তু হুজুরে তো টাকা চুরি করতে পারে না। আমি একটা অন্যায় করতে পারি, আসলে তো আপনিও পারেন না, কিন্তু আপনার ব্যাপারে আপনি চিন্তা করতেছেন আমি তো এই অন্যায়টা করতে পারি, কিন্তু হুজুর তো কখনোই পারে না এই কাজটা করতে। আর যদি কখনো হুজুর এরকম কিছু করে ফেলে, তো এই হুজুর আর ইমামতের যোগ্য থাকে না, ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। এই ইমাম হুজুরকে বাদ, এই হুজুরের পিছনে আমরা নামাজ পড়বো না। এই সিদ্ধান্তটা এরকম নেন না? হ্যাঁ। তাহলে আপনি যাকে রাজনৈতিক নেতা বানাচ্ছেন, এলাকার মেম্বার যাকে বানাচ্ছেন, এলাকার চেয়ারম্যান যাকে বানাচ্ছেন, এমপি যাকে বানাচ্ছেন, অবশ্যই অবশ্যই আমার আপনার থেকে বহু গুণে রাষ্ট্র সম্পর্কে ধারণা থাকতে হবে, রাষ্ট্রের উন্নতি সম্পর্কে ধারণা থাকতে হবে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ধারণা থাকতে হবে, এবং তাকে দেশ প্রেমিক হতে হবে। আর তা যদি না হয়, তাহলে তো এমন ব্যক্তি রাষ্ট্রের কোনো ক্ষমতায় যাওয়ার
বা রাষ্ট্রের কোনো জনগণের কোনো প্রতিনিধিত্ব করার যোগ্যতা সে রাখে না। তো আমার কথাটা আসলে বুঝছেন কিনা, আমি আপনারা কি বুঝছেন বিষয়টা? আপনার এইভাবেই তো হওয়া উচিত ছিল, এভাবে হওয়া উচিত ছিল না। আপনারা যে কোনো বিষয়ে একজনকে, আরে আপনি আপনার জমিটা চাষ করতে গেলেও তো ওই ব্যক্তিকে দিয়ে চাষ করান যে চাষ করতে জানে, তাই না? আপনি আপনার ভুঁই নিংড়াইতে গেলে, আপনার ক্ষেত নিংড়াইতে গেলে ধান লাগানোর পরে জমিন পরিষ্কার করে না, ধানের গুঁড়াগুলি পরিষ্কার করে না? আচ্ছা, ওই পরিষ্কার করতে কি একজন বিসিএস ক্যাডার নিয়ে আসবেন যে জীবনে কোনোদিন ওই যে ধান গাছের গোড়া পরিষ্কার করে না, সে যদি ফ্রিও করে দেয়, আপনি কি তার করতে দিবেন? কেন দিবেন না? আপনি দেখবেন যে করতে গেলে আমার ধান শেষ করে ফেলবে। কিন্তু দেশ পরিচালনা, যে দেশের মধ্যে আমাদের স্বাধীনতা রয়েছে, যে দেশটা আমাদের বসবাসের একটা উত্তম জায়গা, এই রাষ্ট্রটা আমরা এমন ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছি যারা চোর। এই দেশটাকে আমরা এমন ব্যক্তির হাতে তুলে দিচ্ছি যারা ডাকাত। এই ব্যক্তিটাকে, এই রাষ্ট্রটাকে আমরা এমন ব্যক্তির হাতে তুলে দিচ্ছি যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করতেছে। আমরা এই দেশটাকে এমন ব্যক্তির হাতে তুলে দিচ্ছি যারা আমাদের অধিকারগুলো নষ্ট করতেছে। আপনার তো এগুলো চিন্তা করতে হবে। আপনি আপনি যদি ভালো থাকতে চান, আপনি যদি মনে করেন যে না, আমি নাগরিক হিসেবে এই দেশে একজন নাগরিক হিসেবে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, আমি আমার অধিকারগুলি পাবো, তো আপনাকে তো অবশ্যই একজন ভালো মানুষের কাছে দিতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, হাদিসের মধ্যেও আছে, কোরআনের মধ্যেও আছে, কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট কথা বলেছেন, যে আল্লাহকে ভয় করে না তাকে তুমি ঋণ দিও না। যে আল্লাহকে ভয় করে না তাকে তুমি ঋণ দিও না। কেন? সে তো আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় না করে সে আল্লাহর হুকুম মানে না, তাহলে তোমার ঋণ সে কিভাবে পরিশোধ করবে? আর এ কথাও আছে, আমানতদার ছাড়া তোমরা ক্ষমতা দিও না, সৎ ব্যক্তি ছাড়া তোমরা ক্ষমতা দিও না, জনগণের প্রতিনিধি বানিও না। কিন্তু আমরা, আচ্ছা, যে ব্যক্তি আপনার ভোটটা 500 টাকা দিয়ে কিনতে আসলো, যে ব্যক্তি আপনার ভোটটা 5,000 টাকা দিয়ে কিনতে আসলো, সে 2 নম্বরই করলো কি 1 নম্বরই করলো? তো আপনি চিন্তা করেন, যে আপনার 2 নম্বরই করে আপনার কাছ থেকে ভোটটা নিয়ে ক্ষমতা যাচ্ছে, সে আপনার সাথে 1 নম্বর কাজ করবে? আপনি চিন্তা করেন বিষয়টা, যে আপনার সাথে 2 নম্বরই করে, যে আপনার সাথে 2 নম্বর, আপনি তো জানতেছেন এটা চোর, ভোট চোর, কারণ আপনার কাছ থেকে ভোট কিনতে আইছে, আপনার কাছে ভোট কিনতে আইছে না? আপনি বুঝতেছেন যে এটা ভোট চোর, এ আমার কাছে ভোট কিনতে আইছে, ক্ষমতায় গেলে কি আমারে আমার অধিকারগুলো দিবে নাকি? এ তো আমার গম, আমার রাস্তা, আমার স্কুল, আমার হাসপাতাল, আমার চিকিৎসা, আমার আইন ব্যবস্থা, আমার প্রশাসনিক ব্যবস্থা, আমার নিরাপত্তা ব্যবস্থা, এগুলির অর্থ সব তো চুরি করে বিল্ডিং বানাবে, বিদেশে বাড়ি বানাবে। এটা আপনার বোঝা উচিত না? মাগনা কোনো জিনিস ভালো না, মাগনা কোনো জিনিস ভালো না। আপনারা যে এমনি এমনি 500 টাকা দিচ্ছে, এমনি দিচ্ছে না, সে ক্ষমতায় গেলেই আপনি 500 টাকা উঠে নেবে, আপনার এলাকার জমিগুলি দখল করবে, আপনার এলাকার জমি দখল করবে, আপনার এলাকার দোকানগুলি দখল করবে, আপনার নিজের জমি দখল করবে। আপনাদের এলাকায় এরকম নাই যে এক জমি বিক্রয় করছে, 5 জমি লিখে নেছে, বিচারের জন্য বছরের পর যুগের পর যুগ ঘুরতেছেন, এখনো পান নাই? আছে না? তাহলে নির্বাচন আসলে ভোট দেওয়ার অধিকার আমাদের আছে। আমরা এমন ব্যক্তিকে ভোট দিই, এমন ব্যক্তিকে নেতা বানাই, যে কখনো আমাদের কাছে ঘুষ নিয়ে আসে না, যে কখনো আমাদের ভোট কিনতে আসে না, যে কখনো অন্যায়ের সাথে জড়িত হয় নাই, এমন ব্যক্তিকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করি। আমরা মুসলমান, আচ্ছা আমরা মুসলমান, আজকে আমরা বিদেশে থাকি অনেকে, কেউ আমেরিকায় থাকে, কেউ কানাডায় থাকে, কেউ জাপানে থাকে, কেউ কোরিয়া থাকে, উন্নত ইউরোপ আমেরিকার উন্নত উন্নত রাষ্ট্রে অনেকে থাকেন, থাকে না? আমাদের বাংলাদেশের বহু জনগণ বিদেশে প্রবাস জীবন যাপন করতেছে। আচ্ছা, ওখানে খ্রিস্টানরা রাষ্ট্র চালাচ্ছে, খ্রিস্টানরা খুব জনগণের অধিকারগুলি দিচ্ছে, জনগণকে খুব ভালো রাখতেছে। তারা বাহিরে যাই করুক না কেন, নিজের দেশে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতেছে। তো আপনি, আমি তাদের এইগুলো জানতেছি, অনেক সময় তাদের আলোচনা আসলে, রাজনৈতিক আলোচনা আসলে তাদের বিষয়গুলি আমরা প্রশংসার সাথে বলি। আচ্ছা, আমি কি আপনি চিন্তা করতে পারি না আমার দেশটাকেও আমি সুন্দর করি, আমার দেশটা আমি সুন্দর করি, এই যে এই সিদ্ধান্তটাকে আমি আপনি নিতে পারি না? আচ্ছা, এখন যদি এই সিদ্ধান্ত নিই যে আমার রাষ্ট্রটা সুন্দর হোক, আমি সুন্দর করব, তাহলে কি
ওই ভালো হোক, ও ভালো হোক, সে ভালো হোক, অমুকে ভালো হোক, তমুকে ভালো হোক, এভাবে না। আগে মানসিকভাবে নিজের পরিবর্তন হতে হবে, আন্তরিকভাবে আমাকে পরিবর্তন হতে হবে। আমি ভালো হই আগে। আমি আজ থেকে রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করব না। আমি আজ থেকে রাষ্ট্রের কোনো নিয়ম ভঙ্গ করব না। আমার দ্বারা এই দেশের কোনো জনগণ ক্ষতিগ্রস্ত হবে না। আমার দ্বারা এই দেশের জনগণের কোনো অধিকার নষ্ট হবে না। আমি এই চিন্তা এখন থেকে করি। আমি পরিবর্তন হয়ে যাই। আমি সুযোগ পেলেই কোনো অন্যায় করব না। এই যে রাস্তা, পুল, কালভার্ট, সরকারি বহু জিনিস আমাদের মাঝেই রয়েছে। এই রাস্তাগুলি সরকারি রাস্তা। মনে চাইলো রাস্তার একটা ইট উঠাই নিয়ে আমি আমার ওই মাচার তলে দিলাম। খেড়ের পালা দিচ্ছি, এক সাইড নিচু হয়ে গেছে, রাস্তার ইট একটা উঠে রয়েছে, বাস ওইটা নিয়ে আমি এই খেড়ের যে মাচার তলে দিয়ে দিলাম। এটা রাষ্ট্রীয় সম্পদ আমি নষ্ট করলাম না, আত্মসাৎ করলাম না? এটাও তো আত্মসাতের ভিতরে। আমার মনে চাইলো আমার একটা পাইপলাইন নিতে হবে, রাস্তা করে আমি পাইপলাইন নিয়ে চলে গেলাম। আমি রাস্তার ক্ষতি করলাম না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলাম না? তো এভাবে আমার মনে চাইলো আমি রাস্তার একটা গাছ কেটে ফেললাম, সরকারি গাছ, একটা ডাল কেটে ফেললাম। আমার মনে চাইলো আরেকজনের জমিনে আমি ঠেলে চলে গেলাম। বুঝে আসে নাই? না। আপনি যদি রাষ্ট্রকে ভালোবাসতে চাই, আপনি যদি ভালো থাকতে চাই, আপনি যদি মনে করি আমরা ভালো থাকবো, আমার রাষ্ট্র ভালো থাকবে, বিশ্বের মধ্যে আমার রাষ্ট্রটা মাথা উঁচু করে দাঁড়াবে। এই যে এবারও পাসপোর্ট ভিসার এই ইসে দেখলাম যে বাংলাদেশ আছে আপনার অনেক নিচের দিকে, সিরিয়ালে অনেক নিচের দিকে। কত? 100 নম্বর সিরিয়ালে। আমাদের আমাদের পাসপোর্টের মর্যাদা 99টা দেশের পরে 100তম দেশ আমাদের। তো দিন দিন তো উন্নতি হওয়ার কথা ছিল। যারা ক্ষমতায় যাচ্ছে, যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, এদের ব্যক্তিগত উন্নতি অনেক হচ্ছে। এরা চিকিৎসার জন্য বিদেশ চলে যাচ্ছে। আপনি কি যেতে পারতেছি? এদের চিকিৎসার জন্য অনেক টাকা আছে, বৈধ হোক অবৈধ হোক বিভিন্ন ভাবে উপার্জন করতেছে। এদের চিকিৎসার প্রয়োজন হলে এক একজন এক এক দেশে চলে যাচ্ছে। কই আপনি তো যেতে পারতেছি না? আপনার জন্য তো ডাক্তারখানায় গেলেই যদি সরকারিতে যাই, সিরিয়াল ঠেলতে 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 মানে ভোগান্তির শেষ নাই। টাকা দিয়ে দেখাবেন, সেখানেও ভোগান্তির শেষ নাই। একজন ডাক্তারের ভিজিট 1000 টাকা। এখন এটা মানে মানে একটু ভালো যেতে গেলে, প্রফেসর লাইনে যেতে গেলে, প্রফেসর দেখাইতে গেলে 1000 টাকা ভিজিট গুণা লাগে। আচ্ছা, বাংলাদেশের কয়জনের উপার্জন এরকম আছে 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাবে? বেশিরভাগই মানুষ তো দরিদ্র। এরপরে যে আপনার দিবে, টেস্ট দিবে, টেস্টের তো মাশাআল্লাহ মানে অভাব নাই, বহু টেস্ট। একটা রোগী মানে মোটামুটি একটু ডাক্তার দেখাইতে গেলে 4-5 হাজার টাকা অটোমেটিক নেমে যায়, প্রথম চান্সে নেমে যায়। তাহলে যে ব্যক্তির মাসে 10-15 হাজার টাকা ইনকাম, সে নিজের চিকিৎসা কি করবে, সে খাওয়া দাওয়া কি করবে, তার বাড়ি ঘরের কি করবে, মানে কি দেখি করবে, সে তো কিছুই দিশা পায় না। এজন্য রাষ্ট্র ভালো করতে গেলে, নিজেরা ভালো থাকতে হলে আগে নিজেদের মানসিকভাবে পরিবর্তন হওয়ার, ভালো হওয়ার চিন্তা করতে হবে। আরেকজনকে ভালো করার চিন্তা পরে, আগে নিজে ভালো হতে হবে। এবং যে কোনো সময় নির্বাচন আসলে ওই প্রতিনিধিকেই বাছাই করতে হবে, ওই প্রতিনিধিকেই চয়ন করতে হবে যে মেম্বার হিসেবে, চেয়ারম্যান হিসেবে, এমপি হিসেবে তাকে আমি ভোট দিব, যে আমাদের আমানত রক্ষা করবে, যে আমাদের অধিকার নিয়ে কথা বলবে, যে ব্যক্তিগতভাবে সৎ, বংশগতভাবে সৎ, মানসিকভাবে সৎ। এই ব্যক্তিকে এই ব্যক্তিকে হ্যাঁ, ক্ষমতার ক্ষেত্রে এটাও আছে, ওর বংশ দেখো, সামাজিক স্ট্যাটাস দেখো, ও কেমন ধরনের মানুষ। ওর বংশ যদি দুর্বল হয়, যদি নর্মাল হয়, লো কোয়ালিটির হয়, ওই ক্ষেত্র থেকে উঠে আসছে, তাহলে তো ও যে চুরি করতে, ডাকাতি করতে কোন দ্বিধা করবে না। বুঝে আসে নাই? আরেকজন যদি সৈয়দ বংশের হয়, খুব ভালো বংশের হয়, তাহলে বংশের মর্যাদা রক্ষা করতে গিয়েও চুরি করবে না। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমাদের সামনে নির্বাচন হবে, আজ হোক কাল হোক হবে। দেশ সুন্দর করার জন্য আমাদের সামনে সময় আছে, এখন থেকে সময় আছে। হয়তো আমরা মারা যাব, মুরব্বীরা মারা যাবেন, আমরাও মারা যাব, ছোটরা তো থাকবে, এরা বড় হবে। আল্লাহ যদি দুনিয়া রাখে, দেশ যদি রাখে, মানুষ যদি রাখে, তো সুন্দর একটা পরিবেশ থাকবে। এটা সুন্দর করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা যদি এখানে বসে চিন্তা করি সরকার সব সুন্দর করবে না, সরকার একার ক্ষমতা কোনোদিনও রাখে না। সরকারের একার ক্ষমতা কখনোই নাই। এজন্য আসেন
আমরা আমাদের নিজেদের দেশকে ভালোবাসি, নিজের দেশের সম্পদকে ভালোবাসি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মান মর্যাদা উঁচু করার জন্য, ভালো রাখার জন্য আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা সচেষ্ট হই এবং আন্তরিকভাবে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।